ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর 2025-এ WBJEর পরীক্ষা দিয়েছো এবং অ্যাডমিশন প্রসেস বা কাউন্সিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ বর্তমানে, তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে কিন্তু কাউন্সিলিং রিলেটেড A to Z ইনফরমেশান, একদম অ্যাডমিশন পর্যন্ত ফুল ইনফরমেশান নিয়ে আলোচনা করব। ফার্স্ট রাউন্ডের পর কার কী করণীয়, ভালো কলেজ না পেলে কি করবে, কলেজ যদি একদমই না পাও কি করবে, কী ডকুমেন্টস নিয়ে যাবে, কিভাবে আপগ্রেডেশন করবে, ডকুমেন্ট ভেরিফিকেশনকে কাদেরকে করতে হবে, 5,000 টাকা কাদের জমা দিতে হবে, মপ আপ রাউন্ড কীভাবে হবে, বা সরকারি কলেজ কতগুলো সিট রয়েছে, বেসরকারি কলেজে কতগুলো সিট রয়েছে, কোন স্ট্রিমে কতগুলো সিট রয়েছে, A to Z ইনফরমেশান কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। ভিডিওর শেষ পর্যন্ত থাকো, আশা করি তারপর কাউন্সিলিং রিলেটেড আর কারো কোনো ডাউট থাকবে না। সমস্ত কোয়েশ্চেন কিন্তু উত্তর এখানেই তোমরা পেয়ে যাবে। চলো, প্রথমেই গুগলে একটু সার্চ করে নিতে হবে WBJE। দেখো, সার্চ করার পর এই পেজটা আসবে, এখানে WBJEতে ক্লিক করবে। এখানে কিছু বিষয় রয়েছে, এগুলো আগে বলে দিই, তারপরে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে এখানে দেখো, জাস্ট এই 3টে লাইন রয়েছে, এখানে এইটাই ক্লিক করতে হবে। সরি ওটা না, এই এক্সামিনেশন যেটা লেখা রয়েছে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এখানে আসবে, আমি WBJEতে যাচ্ছি। যাওয়ার পর এখানে কিন্তু ফুল ডিটেলস পাবে। এখনও চয়েস ফিলিং, এক মিনিট। তো এবার এখানে গেলে কিন্তু A to Z ইনফরমেশান, এখানে দেখো সিট ম্যাট্রিক্স রয়েছে, কাউন্সিলিং নোটিফিকেশান রয়েছে, শিডিউল ফর কাউন্সিলিং রয়েছে, এছাড়া আরও অনেক নোটিশ রয়েছে। নিচের দিকেও দেখতে পাবে সিট ম্যাট্রিক্স রয়েছে, শিডিউল, এখানে পরপর কিন্তু সব রয়েছে। কেউ সাপোজ দেখতে চাও যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে বা কতগুলো সরকারি সিট রয়েছে, সে এখান থেকেও দেখতে পারো। দেখো এখানে কিন্তু ডিটেল সব আসবে। রাউন্ড সিলেক্ট করা যাবে, রাউন্ড সাপোজ 1 দিচ্ছি, রাউন্ড 1 এখানে রয়েছে। তারপরে দেখো স্ট্রিম, কোন স্ট্রিম দেবে, সাপোজ ইঞ্জিনিয়ারিং দিচ্ছি। তারপরে দেখো টাইপ, এখানে কি আসছে, JEE মেন, WBJEC, WBJE করলাম। ইনস্টিটিউট সাপোজ গভর্নমেন্ট করলাম, স্টেট গভর্নমেন্ট, ইনস্টিটিউট স্টেট গভর্নমেন্ট। ওইখানে আবার ডিটেলস রয়েছে আলাদা করে। সাপোজ একটা আমি কলেজ চুজ করলাম, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রোগ্রাম, এখানে যদি ডিপার্টমেন্ট চুজ করা যাবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাপোজ। টোটাল ইনটেক এখানে সাবমিট করলে কিন্তু সেটা পেয়ে যাবে তোমরা। এইভাবে কিন্তু সব কলেজের ডিটেলস তোমরা পাবে। এখানে রয়েছে হোম স্টেট, TFWটা না দিয়ে অন্য কিছু দিচ্ছি। সাবজেক্টগুলো রয়েছে, এখানে কিন্তু নিজেদেরকে চুজ করতে হবে। এভাবে তোমরা চেক করে নিতে পারো কোনটায় কতটা সিট রয়েছে। পরে যদিও এই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবো। এখন আপাতত কাউন্সিলিং নোটিফিকেশানটা নিয়ে বলবো, যেটা নিয়ে বেসিক্যালি ভিডিওটা বানানো। এইভাবে তোমরা নিজেরা সিট কিন্তু দেখে নিতে পারবে। এবার দেখো, এবার যেটা বলবো সেটা হচ্ছে শিডিউল অফ কাউন্সিলিং, অর্থাৎ কোন ডেটে কী হতে চলেছে। দেখো সিট ম্যাট্রিক্স অলরেডি বললাম, সিট ম্যাট্রিক্স কিন্তু এসে গেছে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো কোথায় কতগুলো সিট রয়েছে। এই স্টেপটা অলরেডি হয়ে গেছে। এবার দেখো এখানে রয়েছে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট থেকে ধরছি, এটা হবে 3 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হতে চলেছে। তারপর দেখো, এবং 3 থেকে 7 তারিখ অবধি চলবে ডকুমেন্ট ভেরিফিকেশান বা সিট অ্যাকসেপ্টেন্স ফিস তোমাদেরকে দিতে হবে। পেমেন্ট 5,000, যেটা সিট অ্যাকসেপ্টেন্স ফিস কাদেরকে দিতে হবে সেই নিয়ে আমি বিস্তারিত আসছি একটু পরে। মোটামুটি কিছু একটা তুমি যদি কলেজ পাও, কিছু যদি কলেজ না পাও কিছু করতে হবে না। যা হোক, যদি কলেজ পাও সেটা তোমার ফার্স্ট চয়েস হতে পারে, সেকেন্ড চয়েস বা 100 নম্বর চয়েসও হতে পারে। তো যদি কলেজ পাও সেক্ষেত্রে কিন্তু 5,000 সিট অ্যাকসেপ্টেন্স ফিস তোমাকে দিতেই হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করতে ওই কলেজে যেতে হবে। এবার তুমি ভর্তি হতেও পারো, নাও হতে পারো, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে তুমি যদি কাউন্সিলিং প্রসেসের মধ্যে দিয়ে থাকতে চাও। চলো, সেটা আমি আরও বলছি পরে আবার ডিটেলসে। আবার সেকেন্ড রাউন্ড দেখতে পাচ্ছ 9 তারিখে হবে।
সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন কবে হবে? সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন হবে 9 থেকে 11 পর্যন্ত, ঠিক আছে। এরপর কিন্তু অবশ্যই মপ আপ রাউন্ড 2 বা 3টে পর্যন্ত মপ আপ রাউন্ড হবে, কোনো কলেজে কত সিট থাকছে, তারপর কিন্তু আবার চয়েস ফিলিং হবে নতুন করে, তারপর মপ আপ রাউন্ড হবে। সেই নিয়ে আবার আমি আলাদা করে ভিডিও করে দেবো। এখন কাউন্সিলিং নোটিফিকেশানটা আরেকটু ডিটেলসে দেখে নিচ্ছি। এসে গেছি সেন্ট্রালাইজ নোটিফিকেশান ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং 2025। চলো একটা একটা করে প্রসেস আমি বলছি। চয়েস ফিলিং অলরেডি হয়ে গেছে, চয়েস লকিং, যারা চয়েস লক করতে ভুলে গেছো তাদের অটো লক হয়ে যাবে, অর্থাৎ শেষে যেটা তোমরা সেভ করেছিলে সেটাই কিন্তু লক হয়ে যাবে। এবার রাউন্ড 1 কী হতে চলেছে রাউন্ড 1-এ দেখো। রাউন্ড 1 3 তারিখে রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোনোর পর এটাকে বলা হয় ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, ঠিক আছে। এবার অ্যালটমেন্ট কিন্তু তুমি যেই চয়েস ফিলিংগুলো দিয়েছো তার মধ্যে একটা কলেজ অ্যালট হতে পারে যদি তোমার র্যাঙ্কে হয়, আর অনেক সময় হয় তোমার র্যাঙ্ক অনেক দূরে, সেক্ষেত্রে হয়তো ফার্স্ট রাউন্ডে নাও কিছু পেতে পারো, ঠিক আছে। নো কলেজ অ্যালটেড এরকম কিছু লেখা থাকবে সেক্ষেত্রে। এবার দেখো, যারা কোনো কিছু না কিছু কলেজ পাবে, অপশান ডিটা দেখো, তুমি ভর্তি হও অথবা নাই হও, তোমাকে কিন্তু নাই হও মানে কি, হয়তো পরের রাউন্ডে যেয়ে তুমি ভর্তি হতে চাইছো বা আপগ্রেডেশন করতে চাইছো, দুটো কেস হতে পারে এখান থেকে ভাবো। বেসিক্যালি 3টে কেস হতে পারে। 1 নম্বর কেস, তুমি একটা কলেজ পেলে, 1 নম্বর কেস হতে পারে কি, তুমি একটা কলেজ পেয়েছো যেটা তোমার পছন্দ হয়েছে এবং তুমি অ্যাডমিশান নিতে চাও, তাহলে সব ডকুমেন্টসগুলো নিয়ে 5,000 টাকা তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, তার সাথে ভর্তি ফিস যা হবে ওই কলেজে কথা বলে তুমি চলে যেতে পারো। 1 নম্বর কেস। 2 নম্বর কেস কী হতে পারে, হয়তো তুমি একটা কলেজ পেয়েছো, ধরো তোমার সিরিয়ালে 1 2 3 4 এইভাবে করে কলেজ সাজিয়েছিলে, তুমি সাপোজ 4 নম্বর কলেজটা পেয়েছো, টেকনো পেয়েছো, সাপোজ টেকনো, TECHNO, টেকনো পেয়েছো। তুমি চাইছো তোমার 3 নম্বরে রয়েছে হেরিটেজ, তুমি হেরিটেজ পেতে চাইছো, সেক্ষেত্রে কী হবে, তোমাকে আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশনটা কীভাবে করবে সেটা আমি আসছি, তো আপগ্রেডেশন করতে হবে, কিন্তু তোমাকে ওই টেকনো যেহেতু পেয়েছো বর্তমানে, সেখানে যে 5,000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিয়ে 5,000 টাকা সেখানে যেয়ে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসতে হবে, ঠিক আছে, এটা কিন্তু করতেই হবে। এবার আরেক নম্বর কেস, 2টো কেস বললাম, আরেকটা কেস কী হতে পারে, হয়তো কেউ কলেজই পাওনি, সেক্ষেত্রে কিছু করার নেই, চুপচাপ ঘরে বসে থাকো, আপাতত অপেক্ষা করো সেকেন্ড রাউন্ডের জন্য। এবার এটা হলো, ঠিক আছে। 5,000 টাকাটা দেখো বলে দিয়েছি, দ্য ক্যান্ডিডেট মাস্ট পে রিফান্ডেবল, যেটা সিট অ্যাকসেপ্টেন্স ফিস কশন মানি 5,000 থ্রু অনলাইন ট্রানজ্যাকশন, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড অ্যান্ড ডাউনলোড দ্য অ্যালটমেন্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি এই অ্যালটমেন্ট লেটারটা তুমি না হলে পাবে না যদি 5,000 টাকা না দাও। ধরো যারা কলেজ পেলো না তাদের দিয়ে দেবে নো কলেজ অ্যালটেড, কলেজ যারা পাওনি ফার্স্ট রাউন্ডে, কিন্তু যারা পেয়েছো তাদেরকে কিন্তু কোনো কলেজ অ্যালট করা আছে ওখানে, কিন্তু তুমি দেখতে পাবে না বা অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে পারবে না। অ্যালটমেন্ট লেটার মানে কি, তুমি কোন কলেজ পেয়েছো, কোন র্যাঙ্কের রেসপেক্টে, কত নম্বর সিরিয়ালের তোমার চয়েসের কোন কলেজটা পেয়েছো, সেটাই হচ্ছে অ্যালটমেন্ট লেটার। একটা PDF আসবে, ওটা তোমাকে প্রিন্ট করতে হবে। তো অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার আগে 5,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, বোঝা গেছে বিষয়টা। এবং তারপর ওই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে এবার ডাউনলোড করার পর প্রিন্ট করে অ্যালটমেন্ট লেটারটা নিতে হবে। তারপর যাবতীয় তোমাদের র্যাঙ্ক কার্ডের সাথে সাথে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশনটা সেটা এবং আরও কিছু ডকুমেন্টস আছে যেগুলো নিয়ে কিন্তু তোমাকে কলেজে যেতে হবে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডের পরেই ওই যে ডেটগুলো দেওয়া আছে কলেজে যেতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো একটু দেখে নাও। ক্লাস 10-এর অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিটের বা যে কোনো একটা নিতে হবে, মার্কশিট, তারপরে HS-এর মার্কশিট, এগুলো লাগবে না। EWS ক্যাটাগরিতে যাদের EWS সার্টিফিকেট নিতে হবে, যাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তার সার্টিফিকেট নিতে হবে, OBC কাস্ট থাকলে তার সার্টিফিকেট নিতে হবে, TFW ক্যাটাগরি থেকেও ফর্ম ফিল আপ করলে তার সার্টিফিকেট নিতে হবে, এগুলো নিতে হবে। এবার দেখো, কলেজে যেয়ে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান করলে, এবার 2টো কেস হতে পারে, একটা হচ্ছে আপগ্রেডেশন, ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, 2টো ফর্ম কিন্তু ওখানে পাবে, সেটা আমি আবার ভিডিও আপলোড করব তখন বলে দেবো। একটা ফর্ম থাকবে ইএস আপগ্রেডেশন, অর্থাৎ তুমি সাপোজ একটা কলেজ পেয়েছো, তুমি ওর থেকেও বেটার কলেজ পেতে চাইছো, সেক্ষেত্রে ইএস আপগ্রেডেশন করতে হবে। ইএস আপগ্রেডেশনের একটা ফর্ম হয়, সেটা কোথায় পাবে আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেবো অথবা পরের ভিডিওতে বলে দেবো, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান যে করতে যাচ্ছ তখনই নিয়ে চলে যেতে হবে ইএস আপগ্রেডেশন ফর্ম। আর যদি কেউ কলেজটা পেয়েছো সেই কলেজে ভর্তি হয়ে যেতে চাও, সেক্ষেত্রে নো আপগ্রেডেশন ফর্ম নিয়ে যেতে হবে,
ঠিক আছে, সেখানেও একটা রয়েছে, অর্থাৎ তুমি আপগ্রেড করতে চাও না, তুমি এই কলেজে ভর্তি হয়ে যেতে চাও। এই ছিল ব্যাপারগুলো। এবার এই 5,000 টাকার ব্যাপারটা বলি। কেউ হয়তো শেষ পর্যন্ত ভর্তিই হলো না, পছন্দ মতো কলেজ হলো না, কাউন্সিলিং শেষ হয়ে গেল, ভর্তিই হলো না, সেক্ষেত্রে কিন্তু 5,000 টাকা সে রিফান্ড পাবে। কীভাবে রিফান্ড পাবে সেটাও আমি পরবর্তী সময় ভিডিও করে বানিয়ে দেবো। আগে ভিডিও ছিল আগের বছরে, সেটা থেকেও দেখতে পারো, অথবা আমি নতুন করে ভিডিও বানিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। ওই টাকাটা কিন্তু পেয়ে যাবে তোমরা যদি ভর্তি শেষ পর্যন্ত না হও। এবার যদি ভর্তি হও, ওটা তোমার ওই অ্যাডমিশন ফিসের সাথেই অ্যাডজাস্ট করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট রাউন্ড এইভাবে হলো। এবার দেখো সেকেন্ড রাউন্ড কীভাবে হবে, এখানে আর ডিটেলস তো দেওয়া নেই। তো সেকেন্ড রাউন্ড কীভাবে হবে এখানে দেখে নিচ্ছি, তাও একটু দেওয়া নেই। তো সেকেন্ড রাউন্ড কীভাবে হবে, ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ডে কারা অংশগ্রহণ করতে পারবে? যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাদের তো আর কিছু করার নেই। যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারা বাদ চলে গেল। আর কারা পড়ে থাকছে? যারা আপগ্রেডেশন করেছে, আরেকটা ক্যান্ডিডেট রয়েছে যারা কোনো কলেজই এখনও পর্যন্ত ফার্স্ট রাউন্ডে পায়নি, নো কলেজ, ফার্স্ট রাউন্ডে কোনো কলেজে যারা পায়নি, এই দুটোর কেস রয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আপগ্রেডেশন করেছে যারা, তাদের ক্ষেত্রে বলি, তারা হয়তো হতে পারে এমন যে আগে 4 নম্বর কলেজটা সাপোজ টেকনো পেয়েছিল, এখন 3 নম্বর চয়েসে তার হেরিটেজ ছিল, সেটা পেয়ে গেল, সেক্ষেত্রে সে হেরিটেজে ভর্তি হতে চলে যাবে, অথবা ব্যাকআপ হিসাবে তার টেকনোই রয়ে যাবে। এরকম অনেকে মনে করে যে যদি আপগ্রেডেশন করায় আগের কলেজটাও কি হারিয়ে যাবে, তা কিন্তু নয়। আগের কলেজটা তোমার ব্যাকআপ থাকছেই, যদি তোমার আপগ্রেড হয়, অর্থাৎ তোমার আগের চয়েস যেগুলো চাইছো সেগুলো হয় তো ভালো, না হলে আগেরটাই রয়ে যাবে। আচ্ছা, যাদের ফার্স্ট রাউন্ডে হয়নি তাদের হয়তো সেকেন্ড রাউন্ডে গিয়ে নতুন কলেজ পেতে পারো, সেক্ষেত্রে তাদেরকে ওই একই রকম 5,000 টাকা দিয়ে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিয়ে তাদের কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যেতে হবে। এবারে ভর্তি হতে চাইলে ভর্তি হবে, না হলে মপ আপ রাউন্ডের জন্য আপগ্রেডেশন করতে হবে। আবার কিন্তু মপ আপ রাউন্ড যখন শুরু হবে তখন আবার নতুন করে চয়েস ফিলিং, পুরো প্রসেসটা কিন্তু আবার ঘুরে হবে, এইভাবে সাইকেলিং প্রসেসটা চলতে থাকবে। চলো, আর বিস্তারিত আসছি না। আরও যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। চলো এখানে রাখবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।